আসসালামু আলাইকুম। ওয়েব পেজ তৈরি করতে সবচেয়ে বেশি যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহৃত হয় তা হলো HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এবং ওয়েব পেজ তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আজকে আমি HTML এর একদম বেসিক ফার্স্টে যারা HTML সবেমাত্র শেখা আরম্ভ করছে, একদম বিগিনার যারা, তাদের জন্য একদম বেসিক একটা কোড রান করে দেখাবো। আম, আমি আশা করছি আপনারা উপকৃত হবেন। কাজে আমার এই ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং আমার সাথে সাথে আপনারা আপনাদের পিসিতে ট্রাই করুন। আশা করি আপনারা উপকৃত হবেন। যে আমি আর কথা না বাড়িয়ে সরাসরি কোডিংয়ে চলে যাচ্ছি। তার আগে একটা কথা অবশ্যই বলে রাখি, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমি আপনাদেরকে একটা HTML এর কোড রান করে দেখাচ্ছি। নেক্সট মনে করেন আপনাদের জন্য একটা প্রজেক্ট ফোল্ডার রেডি করলাম, বেসিক টিউটোরিয়াল নামে। কিছু না, আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আর ফোল্ডারে একটা HTML এর ফাইল ক্রিয়েট করব। HTML এর ফাইল ক্রিয়েট করার জন্য আমরা একটা নোটপ্যাড ওপেন করব এবং নোটপ্যাডটি আমরা সেভ করব .html দিয়ে। .html, ইয়েস। আমি আবার আপনাদেরকে কথাটি বলছি, আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, মাউসের রাইট বাটন, নিউ, টেক্সট ডকুমেন্ট ওপেন করার পরে সেটা প্রথমে টেক্সট ডকুমেন্ট হিসেবে থাকবে, দেন আমরা টেক্সট এক্সটেনশনটা কেটে দিয়ে .html দিয়ে সেভ করে ফেলবো। তাহলে এটা আমাদের HTML5 হিসেবে ওপেন হবে। দেন আমরা HTML এর ফাইলটা ওপেন করব, ওপেন করে ওপেন উইথ এ নোটপ্যাড। নোটপ্যাডে গিয়ে এইখানে এই নোটপ্যাডে একটা সময় বড় বড় প্রজেক্টও করতো অনেকেই, কিন্তু এখন আর আমরা এটা ইউজ করি না। এইখানে বেসিক্যালি কোডটা লেখা হয়। এখন HTML এর একদম বেসিক স্ট্রাকচারটা কি? HTML এর একদম বেসিক যে স্ট্রাকচারটা, এটা অনেকটা আহ, অনেকটা হিউম্যান বডির মতো। যেরকম HTML এর মাঝে, HTML স্ট্রাকচারের মাঝে হেড ট্যাগ, বডি ট্যাগ, ফুটার, হ্যান অনেক কিছু আছে। তো আমি আপনাদেরকে নোটপ্যাডে আর কোডটা না লিখে সরাসরি আমি যে কোড এডিটর ইউজ করি, ভিএস কোড এডিটর, এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই আপনাদের এই প্রজেক্টটাকে আমি সরাসরি ভিএস কোড এডিটরে নিয়ে যাব। মনে করেন আমি আমার ভিএস কোড এডিটরটা ওপেন করলাম। নিয়ে যাওয়ার সব থেকে সহজ উপায় আমার কাছে, আমি যেভাবে করি, এটা ওপেন থাকা অবস্থায় ওপেন করলাম। আচ্ছা, এই কোডটা আগে সেভ করে ফেলি। সেভ ওপেন থাকা অবস্থায় আপনাদের জন্য যে আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম, বেসিক টিউটোরিয়াল ভিজুয়াল ভিএস কোড এডিটরে নিয়ে গেলাম এবং এটা এখানে ছেড়ে দিলাম। দেখেন আপনাদের জন্য আমার এখানে বেসিক টিউটোরিয়াল বলে যে প্রজেক্টটা, সেটা এখানে চলে এসেছে এবং এই টিউটোরিয়ালটা এখন আমরা ওপেন করব। নাও ওপেন ইট। এইখানে এখন আমরা কোডটা লিখব। এখন দেখেন HTML স্ট্রাকচারের প্রথমেই যে লাইনটা আমরা বর্তমানে ইউজ করি সেটা হচ্ছে ট্যাগের ভেতরে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML এটা বেসিক্যালি আমরা কোন ভার্সনে কাজ করছি এটা বোঝানোর জন্য ইউজ করা হয়। দেখেন HTML এর বেসিক স্ট্রাকচার, সর্বপ্রথমে আমরা হেডার ট্যাগটি ইউজ করি। সরি, HTML এর নিজস্ব একটা ট্যাগ আছে, এটা তো বলতেই ভুলে গেছিলাম। HTML এর নিজস্ব একটা ট্যাগ আছে। আমরা পুরো কোড যেটা করব সেটা সর্বপ্রথমে আমরা HTML ট্যাগের ভেতরে রাখবো। HTML
ট্যাগের মধ্যে রাখবো। পুরো যেটাই থাকুক না কেন, মনে করেন যে HTML কোডের হেড, হেডার, টাইটেল, বডি, ফুটার, ভেতরে ব্লাবলা যাই দিই, সমস্ত কিছুই আমার HTML ট্যাগের মধ্যে থাকবে। এখন মনে করেন HTML এর দেন পরবর্তী যে ট্যাগটা আসবে সেটা হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগ, হেড ট্যাগ আর একটা লিখে নেই বডি ট্যাগ। বডি ট্যাগ, ট্যাগ বডি ট্যাগ। এখন বাকি আর যাই লিখি তার সমস্তটাই থাকবে আমাদের বডি ট্যাগের মধ্যে। তার সমস্তটাই আমাদের বডি ট্যাগের মধ্যে থাকবে। দেখেন একটা টাইটেল আছে, কিছু টাইটেল স্পেসিফিক কিছু ট্যাগের মধ্যে ইউজ করা, যেরকম টাইটেল ট্যাগটা সবসময়ই হেড ট্যাগের ভেতরে ইউজ করে। টাইটেল ট্যাগটা সবসময়ই হেড ট্যাগের মধ্যে ইউজ করা হয়। টাইটেল ট্যাগটা আমরা ইউজ করে ফেলি। মনে করেন যে এটা যেহেতু আমাদের ফার্স্ট টিউটোরিয়াল, মনে করেন টাইটেল দিলাম দিস ইজ মাই ফার্স্ট টিউটোরিয়াল পেজ, মাই ফার্স্ট পেজ। এটা মনে করেন আমি আমার ওয়েব পেজের টাইটেল দিলাম। টাইটেল ট্যাগটা সব সময়ই, এটা মাথায় রাখবেন, টাইটেল ট্যাগটা সব সময়ই হেড ট্যাগের মধ্যে থাকবে। আমি কথাগুলি অনেক, আপনারা হয়তো আমার ভিডিওতে যারা দেখছেন তাদের অনেকেই অনেক কিছু পারেন, কিন্তু আমি বেসিক্যালি এই কোডটা রেডি করছি, এই আমার টিউটোরিয়ালটা রেডি করছি একদম বেসিক যারা শুরু থেকে শুরু করতে চান তাদের জন্য। কাজে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। এখন বডি ট্যাগের মধ্যে যাই লিখি না কেন, মনে করেন কিছু একটা দিলাম হ্যালো ওয়ার্ল্ড। মনে রাখবেন HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য প্রচুর অনেকগুলি ট্যাগ ইউজ করা হয়। এই ট্যাগগুলি আপনারা W3 স্কুলের ওয়েবসাইটের সমস্ত ট্যাগগুলি পেয়ে যাবেন। তবে আপনাদের সুবিধার্থে আমি একটা ছোট সাজেশন তৈরি করেছি, আপনাদের কারোর যদি লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই ভিডিওটিতে কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে সাজেশনটা প্রোভাইড করার চেষ্টা করব। এই হ্যালো ওয়ার্ল্ড কথাটাও আমাদেরকে পি ট্যাগের ভেতরে লিখতে হবে। পি ফর প্যারাগ্রাফ, ভেতরে যাই লিখি না কেন আমাদেরকে পি ট্যাগের ভেতরে লিখতে হবে। ওকে, আপাতত এইটুকুই থাক, এই কোডটা জাস্ট রান করি। রান করার আগে অবশ্যই এটা সেভ করতে হবে, Ctrl+S দিলেই সেভ হয়ে যাবে। দেন আমরা চলে যাব আমাদের সেই ফোল্ডারে, যে ফোল্ডারটি আমরা এখনকার প্রজেক্ট ফোল্ডার হিসেবে ক্রিয়েট করেছিলাম। এই ফোল্ডারে চলে গিয়ে পেজটি ওপেন করব। দেখতেই পাচ্ছেন আমার পেজটি ওপেন হয়ে গিয়েছে এবং আমি আমার কোড এডিটরে যা যা লিখেছিলাম হেডে টাইটেল ট্যাগের মধ্যে মাই ফার্স্ট টিউ পেজ এবং বডির ভেতরে যে পি ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম, দিস ইজ হ্যালো ওয়ার্ল্ড। সো আমার কোডটি রান করেছে এবং আপনারাও এভাবে ট্রাই করতে করুন। আমার ভিডিওটি দেখে ট্রাই করুন, লাইক কমেন্ট শেয়ার করুন আমার ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আরও নতুন নতুন ট্যাগ দিয়ে আরও পূর্ণাঙ্গ একটি প্রজেক্ট পেতে আমার ভিডিওগুলি এক এক করে দেখতে থাকুন। আশা করি যারা নতুন করে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।